প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, তবে বাস্তবায়ন কঠিন। মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদের। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময়ে এই মন্তব্য তার। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। আদিবাসী এবং সংখ্যালঘুদের মাঝখান থেকে যদি কোনো আসন নির্ধারিত করা যায়, সেখান থেকে তারাই নির্বাচিত হবেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তাদের জন্য ব্যালট পেপারে যদি কিছু করা যেতে পারে সেইটার দিকে একটু নজর রাখা। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরে কোথায় এই দলিতদের ঘরবাড়ি জ্বালানো হয়। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের। সব ওয়ার্ড ঘুরে ঘুরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। এগুলো আর একটু ভাবনা চিন্তা দেখা আছে। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়, তারা যেমন সুযোগ পায় এবং তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার, এগুলো যেন প্রতিষ্ঠিত হয়, এটা সুস্পষ্টভাবে এসছে। আমার মনে হয় সবাই এর সাথে একমত। এ সময় এনআইডি কার্ডে নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আচ্ছা, আমি জাস্ট আমার বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।